মৈত্রী ঋষির কাছে এবার প্রশ্ন করেছেন বিদুর মহাশয়, স্বয়ংভূ মনুর 3 কন্যার বংশ বিস্তারের কথা আমরা বিস্তারিতভাবে শুনেছি। এবার স্বয়ংভূ মনুর যে 2 পুত্র উত্তানপাদ আর প্রিয়ব্রত, তাদের থেকে কিভাবে বংশ বিস্তার হয়েছে সে কথা আপনি আমাদের নিকটে বর্ণনা করুন। তখন মৈত্রী ঋষি বললেন যে, হে বিদুর মহাশয়, প্রিয়ব্রত অতি অল্প বয়সে দেবর্ষী নারদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তিনি এক জঙ্গলে চলে যান তপস্যা করতে। তিনি আর ফিরে আসেন না বাড়িতে। বহু বৎসর গত হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর, যার কারণে উত্তানপাদকে রাজগদ্দিতে বসাই। তখন সত্যযুগ, আর সত্যযুগে যে কোনো মানুষ 1 লক্ষ বৎসর বাঁচত। বিনা সাধনে বিনা ভোজনও 1 লক্ষ বৎসর লোক বাঁচত। ভোজন সাধন করলে তো আরো বেশি বৎসর পরমায়ু হতো। ভোজন সাধন না করলে 1 লক্ষ বৎসর সর্বনিম্ন পরমায়ু। আমাদের যেমন 120 বৎসর, তাদের 1 লক্ষ বৎসর। উত্তানপাদকে এবার রাজা করলেন, রাজগদ্দিতে বসাইলেন। উত্তানপাদ প্রথম বিবাহ করলেন সুনীতি নামক এক কন্যা। বিবাহ করার পর কিছুদিন পরে সুনীতি গর্ভবতী হলেন। উত্তানপাদ রাজা এবার দিগ্বিজয় করার জন্য বেরোলেন। তো দিগ্বিজয় করতে যখন বেরিয়েছেন, তখন অন্য দেশের রাজাকে পরাজিত করে গিয়ে তার ধন সম্পত্তি সব লুণ্ঠন করতে যখন নিয়ে আসবেন, তখন দেখে সেইখানে এক অপূর্ব সুন্দরী কন্যা, রাজকন্যা। তো রাজাদের ক্ষত্রিয় ধর্মই এটা, পরাজিত করেছেন, বলপূর্বক যা পারে সব গ্রহণ করবেন। ওই রাজকন্যাকে গ্রহণ করে নিয়ে আসলেন বিবাহ করার জন্য। ওকে তুলে নিয়ে চলে আসছেন। এদিকে প্রজাগণ জয়ধ্বনি দিচ্ছেন, মহারাজের জয় হোক, মহারাজ দিগ্বিজয় করে এসেছেন। এই জন্য তার প্রথম স্ত্রী অর্থাৎ সুনীতি, তিনাকে আরতি করতে গিয়েছেন। আরতি করে গৃহের মধ্যে নিয়ে আসবেন। আর ওই মহিলার নাম ছিল সুরুচি। সুরুচি তখন জিজ্ঞাসা করলো, মহারাজ আপনাকে যে আরতি করতেছে ওই মহিলাকে? বলে, আমার বিবাহিত ধর্মপত্নী, আমার প্রথম স্ত্রী। আপনি বিবাহিত? বলে, হ্যাঁ। আমাকে কেন আসবে? তোমাকে এনেছি বিয়ে করার জন্য। প্রথম স্ত্রীর অনুমতি দিবে তবেই তো দ্বিতীয় বিবাহ হইবে, এটা নিয়ম। তার অনুমতি ছাড়া তো আমি বিয়ে করতে পারি না। এই জন্য তোমাকে রথে করে নিয়ে এসেছি, এবার সে অনুমতি দিবে, তারপর বিয়ে করবে। এই কথা শুনে তার মাথা গরম হয়ে গেছে। আমাকে ছেড়ে দাও, আমি এখনই চলে যাব, আমি বিষ খেয়ে মরে যাবো, আত্মহত্যা করবো, আমি আপনাকে বিবাহ করব না, ইত্যাদি ইত্যাদি শুরু হয়। কিন্তু ওই মেয়ের রূপে যৌবনে তিনি মুগ্ধ হয়ে গেছিলেন। তখন তিনি সমস্ত নীতি নিয়ম বাধা ধর্ম সব ছেড়ে দিলেন। তুমি বলো কি করবো, তুমি যা বলবে তাই করবো। এটাই হয় মোহর পরিণতি। তখন তিনি বললেন যে তাহলে আপনার প্রথম স্ত্রীকে ত্যাগ করুন, তাহলে আপনি আমাকে পাবেন। তিনি সুরুচিকে ভালোবেসেছিলেন বলে তিনি নীতিকে ত্যাগ করে দিলেন। নীতি পরিত্যক্ত হয়ে রাজার কাছ থেকে এক ঘর হয়ে দাসীর মতো বাস করতে শুরু করলেন। আর রাজা রুচিকে বিবাহ করে তার সঙ্গে সুখে জীবন কাটাতে শুরু করলেন। সুরুচি বড় চতুর। তিনি চিন্তা করেছেন কি? তিনি চিন্তা করেছেন, আমি যদি আগে সন্তান ধারণ করতে পারি এবং এই সন্তানকে যদি আমি জন্ম দিতে পারি, তাহলে তো আমার মঙ্গল। তাহলে আমার ছেলে হবে রাজা, আমি হব রাজমাতা। এই জন্য বিবাহের অল্প দিনের মধ্যে তিনি গর্ভধারণ করে নিয়েছেন এবং তাড়াতাড়ি সন্তান জন্ম দিবেন। ওর সন্তান জন্ম হওয়ার আগে আমার সন্তান জন্ম দিব। ওরা 10 মাসেও সন্তান জন্ম নেয়, 9 মাসেও জন্ম সন্তান হয়, 8 মাসেও হয়ে যায় কখনো কখনো সন্তানের জন্য। তো যে আগে জন্ম নিবে সেই তো রাজা হবে। এই জন্য একদিন ধ্রুব, বড় রানীর ঘরে সন্তান জন্ম হয়েছে, তার নাম রেখেছেন ধ্রুব। আর ছোট রানীর ঘরে পরে সন্তান জন্ম হয়েছিল, তার নাম রাখলেন উত্তম।
ধ্রুবর বয়স দেখতে দেখতে 5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো সে পিতার কুলে বসে নাই, পিতৃকুলে বসে নাই, রাজগদ্দিতে বসে নাই, দাসীপুত্রের মতন আছে। একদিন উত্তম আর সুরুচিকে নিয়ে উত্তানপাদ রাজা বন ভ্রমণ করতে বেরিয়েছেন। আর এমন সময় ধ্রুব দৌড়তে দৌড়তে গিয়ে উপস্থিত হয়ে গেছে। পিতাজি 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 বলে দৌড়ে যাচ্ছে পিতার কুলে বসার জন্য। তখন বিমাতা বাধা দিচ্ছে, এই তুই রাজার কুলে বসতে পারবি না। ধ্রুব বলছে, কেন, আমি কি রাজার ছেলে নয়? রাজার ছেলে হলে কি হলো, তোমার মাকে যে ত্যাগ করে দিয়েছে, তুমি সেই তেজ্য পত্নীর গর্ভে জন্ম নিয়েছো, তাই তুমি রাজার কুলে বসতে পারবে না, কোনোদিন রাজগদ্দিতে বসতে পারবে না, কোনোদিন রাজা হইতে পারবে না, ওই স্বপ্ন দেখিও না। যদি রাজগদ্দিতে বসতে চাও, রাজা হইতে চাও, রাজার কুলে বসতে চাও, তাহলে এই দেহকে ত্যাগ করে আমার গর্ভে এসে জন্মগ্রহণ কর, তাহলে পারবি রাজা হইতে। এই দেহ ত্যাগ করো কেমন করে? হরিভজন করে না, হরিভজন করে এই দেহকে ত্যাগ করে হরির কাছ থেকে বর নে, বর নিয়ে এসে আমার পেটে জন্মগ্রহণ কর, আমার উদরে জন্মগ্রহণ কর, তাহলে তুই রাজা হতে পারবে, রাজগদ্দিতে বসতে পারবে। কত উচ্চ বাক্য কথা বললেন। বাক্যম সপত্না স্মরণম সরোজ সয়া দৃষ্টানবাহতমাকুলম দীর্ঘ শস্যান্ত সিজ্জান্ন পারম ভগবতীম বালকম বলাহারম। বিমাতার বাক্যবাণে ধ্রুব কাঁদতে 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 মায়ের কাছে এসে উপস্থিত হয়েছিল। ও মা, আজকে বাবার কোলে গিয়েছিলাম বসার জন্য, আর বিমাতা আমাকে এত তাড়ন বৎসন করলেন, এত বাজে বাজে কথা বললেন। তখন সুনীতি কি বলছেন, বাবা তুমি হয়তো পূর্বজন্মে তাকে এরকম বলেছিলে, তুমি হয়তো পূর্বজন্মে তাকে এইভাবে বলেছিলে, দুঃখ দিয়েছিলে, কষ্ট দিয়েছিলে, তাই এই জন্মে সে তোমাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আমরা তো প্রতিটা মানুষ আমাদের পূর্বজন্মের কর্মের ফল ভোগ করতেছি। এই জন্মে যদি আপনি কাউকে গালি না দেন, সে যদি আপনাকে গালি দেয় তো মনে করবে যে পূর্বজন্মে হয়তো দিয়েছিলাম, এই জন্য অকারণে আমাকে গালি দিচ্ছি। আমি তাকে মারি নাই, তো সে আমার মাথায় বাড়ি মারলো কেন? তার নিশ্চয়ই পূর্বজন্মে আমি তাকে মেরেছিলাম। এটি প্রারব্ধ কর্ম। এই প্রারব্ধ কর্ম ভোগ করতে গিয়ে যদি নতুন কিছু প্রারব্ধ কর্ম তৈরি করা হয়, তাহলে সেটা ভোগ করার জন্য আবার আসতে হবে। অতএব বাবা, এটা তোমার পূর্বজন্মের প্রারব্ধ কর্ম। ধন্য ধ্রুবের মা সুনীতি। তোমার মা যতই গালি দেখ না কেন, তোমার বিমাতা একটা কথা কিন্তু ভালো কথা বলেছে, তোমাকে হরিভজনের কথা। পুত্র, হরি হলেন আসল ভগবান, হরি হলেন জগৎ পিতা। তোমার আসল পিতা তো ভগবান শ্রী হরি। উত্তানপাদ রাজা তো নকল পিতা, ও তো নিজেকেই নিজে রক্ষা করতে পারে না, তোমাকে কি করে রক্ষা করবে? যদি আসল পিতার কুলে বসতে পারো, তাহলেই তোমার এই মনুষ্য জন্ম ধন্য, সফল, কৃতার্থ হয়ে গেল। অতএব যাও পুত্র, যাও, হরিভজন করতে যাও, হরিভজন করতে যাও, হরির কুলে গিয়ে বসো। হরি হলো তোমার আসল পিতা। হরি তোমাকে সর্বদিক থেকে সর্বকালে সর্ব অবস্থায় রক্ষা করবেন। মাকে প্রণাম করছেন। মা মঙ্গলম তাতম করেশু, আরে আমার কৃপা তো তোর উপরে আছি, তুই আমার পেটের ছেলে সন্তান। বিমাতার কাছ থেকে একটু প্রণাম করে আয়, বিমাতার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে। না আমি যাব না, আমাকে এত কত কথা বলেছে, আমি আর যাব না। আবার গেলে আবার কি বলবে? বলে যাই বলুক না কেন, তথাপিও যা, ওর কাছ থেকে একটু প্রণাম করে আশীর্বাদটা নিয়ে যা। আমার আশীর্বাদ তো আছি তোর উপর। গিয়েছেন, গিয়ে পিতাকে প্রণাম করেছেন। হে পিতা, আমি হরিভজন করার জন্য বনে যাচ্ছি। পিতা একটা কথা বললেন না, ওই যে স্ত্রীর বশীভূত। এবার তিনি সুরুচিকে গিয়ে প্রণাম করছেন, প্রণাম করে বলছেন, ওমা বিমাতা, আমি যাচ্ছি হরিভজন করার জন্য। তিনি মনে মনে সন্তুষ্ট, বাবা যা যা যা, বনে যা, হরিভজন করতে যাবে, বাঘ সিংহ খেয়ে ফেলবে, বাস আমার রাস্তা পরিষ্কার, আমার ছেলেই হবে শেষাগরা পৃথিবীর রাজা। কি ভাবে
মনের পরিবর্তন হলো না। 5 বৎসরের বালক শিশু যে গিয়ে তিনার চরণে পরে প্রণাম করলো, কিন্তু মনের পরিবর্তন হলো না। ধ্রুব রওনা হয়ে গেছেন, বনে যাবেন। এদিকে রাজলক্ষ্মী বৈকুণ্ঠে উপস্থিত হয়েছে নারায়ণের কাছে। ওগো, আমার ছেলে চলে যাচ্ছে বনে তপস্যা করতে, তুমি তাকে রক্ষা করিও, দয়া করিও। রাজলক্ষ্মী। নারায়ণ বলছেন, হ্যাঁ ঠিকই তো, তোমার ছেলে তো আসতেছে তপস্যা করার জন্য বনে, কিন্তু তার তো এখনো দীক্ষাই হয় নাই। 5 বছরের ছেলে তো, এখনো দীক্ষাই হয় নাই। তাহলে দীক্ষার জন্য একজন সদ্গুরু পাঠাতে হয়। কাকে পাঠাবেন? ভগবানই পাঠাচ্ছেন। পাঠালেন দেবর্ষী নারদকে। দেবর্ষী নারদ, যাও তুমি গিয়ে ধ্রুবকে দীক্ষা প্রদান করো। ধ্রুবকে দীক্ষা দেওয়ার জন্য দেবর্ষী নারদ এসে উপস্থিত হয়েছে বনের মধ্যে। হে বালক, তুমি এই গহীর বনে, এই ঘোর বনে কোথায় যাচ্ছ? এই জঙ্গলের মধ্যে হরিভজন করতে। আরে তোমার কি এখন হরিভজনের সময়? তোমার এখন 5 বছর বয়স, খেলাধুলার সময়? দেবর্ষী নারদ পরীক্ষা করতেছে। বাস্তবে এটা মন থেকে কথা নয়, পরীক্ষা করতেছে। কারণ যাকে দীক্ষা দিব তাকে একটু পরীক্ষা করে দীক্ষা দেওয়ার প্রয়োজন। সে কি দেহশুদ্ধ করার জন্য দীক্ষা দিবে, না হরিভজন করার জন্য দীক্ষা দিবে? এই জন্য পরীক্ষা করতেছে। তোমার তো 5 বছর বয়স, এখন খেলাধুলার বয়স, তুমি এখন হরিভজন করতে চাচ্ছ? যাও যাও, খেলাধুলার বয়স, খেলাধুলা করো। আমি যাব না, আমার বিমাতা আমাকে এইভাবে কঠোর বাক্যে বলেছেন, অতএব আমি হরি কুলে বসবো। হরি আমার আসল পিতা, আমার মা বলেছে। আরে হরি তো আসল পিতা, সবার একথা সবাই জানি, কিন্তু হরিপদপদ্ম লাভ করা তো সুদুর্লভ। মুনিগণ, ঋষিগণ, যোগীগণ, মহাত্মাগণ হাজার হাজার বছর তপস্যা করে হরিভজন করে, হরিপদপদ্ম কেউ পেয়ে, কেউ পায় না। তারপরে ঘোর জঙ্গলের মধ্যে ক্ষুধা লাগলে খাবে কোথায়? ঘুম আসলে ঘুমাবে কোথায়? কে তোমারে খেতে দিবে? কে তোমারে শুতে দিবে? তুমি রাজার ছেলে, দণ্ডে দণ্ডে খাওয়া দাওয়া করো বাড়িতে, জঙ্গলের মধ্যে কোথায় খাবে, কোথায় শুবে? বলে কেন, গাছে কি ফল দেয় না? ক্ষুধা লাগলে গাছ থেকে ফল পেরে খাবো। ঘুমাবে কোথায়? বলে পর্বতের কি গুফা নাই? সব বন্ধ হয়ে গেছে নাকি? পর্বতের গুফার মধ্যে ঢুকে ঘুমাবো? ওই বাবা, ছেলের তো জিদ বড় মারাত্মক। আরে বিমাতা একবার রাগ করে তোমাকে গালি দিয়েছে, আবার আদর করে কুলে তুলে নিবে। তুই মাতার কথা শুনতে নেই, যা বাবা ঘরে যা, হরিভজন করে এত সহজ নয়। না, আমি যাবো না। আর যাবে না, তোকে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে, তো কে রক্ষা করবে? আমার মা বলেছে হরি রক্ষা করবেন। হরি আমার আসল পিতা, তিনি আমাকে রক্ষা করবেন সর্বদিকে, সর্বাবস্থায়, সর্বকালে। আমি বাড়ি যাবো কেন? আমি বাড়ি যাবো না। আমার শরীরে ক্ষত্রিয় রক্ত, ক্ষত্রিয় রক্ত। হয় মন্ত্র সাধন, না হলে শরীরের পতন। বাড়ি ফিরে যাব না। দেখলেন যে বাহ, এই ভজন করার জন্য আসে, তাকে দীক্ষা দিলে লাভ হবে। তাতে তুমি যে হরিভজন করতে যাচ্ছ, তুমি কি গুরুচরণ আশ্রয় করে তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা তো হয় নাই। তাহলে কেমন করে হবে? জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়। দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। ওটা দীক্ষা নিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন সাধু বাবা, দীক্ষা দিয়ে দেন। দেবর্ষী নারদ তখন তাকে দীক্ষা দিলেন কি? ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রের দ্বারা দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা দেওয়ার পরে বললেন যে এই দীক্ষা মন্ত্র এখানে বসে জপ করলে তোমার বহুদিন লাগবে সিদ্ধি লাভ করতে, বহু বৎসর চলে যেতে পারে। কিন্তু বৃন্দাবনে গিয়ে যদি এই মন্ত্র জপ করো, অতি অল্প দিনে তুমি ভগবানকে পেয়ে যাবে। কেন? ওই বৃন্দাবন যে ভগবানের ঘর। এই জন্য রম্যং মধুবনং নামং বিষ্ণু স্থান নাম উত্তমম। বৃন্দাবনের মধ্যে আবার 12টা বন আছে, 32টা উপবন আছে, 24টা কানন আছে। অতএব বৃন্দাবনের মধ্যে 1 নম্বর বনের নাম হলো মধুবন, 2 নম্বর বন হলো তালবন,
3 নম্বর বন হলো কুদর বন। এইভাবে নাম্বার দেওয়া আছে, কোন বনের কি নাম, কত নাম্বার। তো বৃন্দাবনম রম্যক মধুবনম নামক শ্রী বিষ্ণু উত্তমম। অতএব তুমি মধুবনে কি বসে ভজন করো। মধুবন, এই মধু নামক দৈত্যকে ভগবান বধ করেছিলেন, এই জন্য ওর নাম মধুবন হয়েছে। এই মধুবনে মধুদৈত্য বাস করত। এখনো মধুবনে মধুদৈত্যের গুফা আছে, যে গুফার মধ্যে মধুদৈত্য বাস করত। এই মধুদৈত্যের পুত্র ছিলেন লবণাসুর। এই লবণাসুরকে ভগবান রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন যুদ্ধ করে মেরেছিলেন। তাহলে এই মথুরা মণ্ডল কবে থেকে আছেন? সত্যযুগ থেকেই আছেন, দেখা গেল। আর এই শত্রুঘ্নই মথুরায় সর্বপ্রথম রাজা হয়েছিলেন। মথুরায় রাজা শত্রুঘ্ন, তিনি ওই ভূতেশ্বর মহাদেব স্থাপন করেছিলেন, করে ভূতেশ্বর মহাদেবের পূজা করেছিলেন। এই যে ভূতেশ্বর মহাদেব সেই ত্রেতা যুগ থেকে আছে। আর ওখানেই সতীর 51টা অঙ্গের মধ্যে মাতার কেশ পড়েছিল। কেশ কিন্তু মথুরায় পড়েছে, বলেছেন হয়েছে। তো যাই হোক, এইবার বলছেন যে তুমি সেই মধুবনে যাও, যদৃষ্টা মনোবাজেতম সর্বং সর্বস্ব কামনাম বাপ্নুয়া। তোমার সমস্ত কামনা বাসনা পূর্তি হবে সেই মধুবনে গেলে পরে। এটা পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ স্থান, বৃন্দাবন ধাম। এই পৃথিবীর মধ্যে যত দেশ আছে, সমস্ত দেশের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। ভারতবর্ষের মধ্যে যতগুলা প্রদেশ আছে, তার মধ্যে উত্তরপ্রদেশ শ্রেষ্ঠ। উত্তরপ্রদেশের মধ্যে যতগুলা জেলা আছে, তার মধ্যে মথুরা জেলা শ্রেষ্ঠ। অতএব তুমি সেই মধুবনে যাও, গিয়ে হরিভজন করো, হরিভজন করো। এতে তোমার কপাল পরিবর্তন হয়ে যাবে। কারণ রাধারানীর কৃপা যার উপরে পড়বে, সে তাড়াতাড়ি কৃষ্ণকে পেয়ে যায়। ভগবানকে পেতে গেলে রাধারানীর কৃপা তাড়াতাড়ি চাই। আর বৃন্দাবনে রাজাই হলেন রাধারানী, বৃন্দাবনে রাজাই হলেন রাধারানী। অতএব তুমি বৃন্দাবনে গিয়ে তুমি হরিভজন করো, রাধারানীর কৃপা হলে তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে গোবিন্দকে। अरे कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ, कृपा करेंगे। ओ कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ, कृपा। राधे 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 राधे
বৃন্দাবন চ গোবিন্দম ये पुष्यन्ति वसुन्धरे न ते जम पुरीं जानति পুনঃকৃত গতিঃ। এই বৃন্দাবনে যাওয়ার পরে যারা গোবিন্দদেবকে দর্শন করবেন তাদেরকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না, তাদেরকে জমপুরীতে যেতে হবে না। সমস্ত ধামের মধ্যে শ্রেষ্ঠ ধাম হলো বৃন্দাবন ধাম, কারণ এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের নিজ ঘর। গঙ্গা শতগুণং পুণ্যাৎ তত্রৈকেশী নিপতিতৌ তত্রাপি চ বিষয়া সন্তি কেশী তীর্থৌ বসুন্ধরে। 100 বার গঙ্গা স্নান করলে যেই পুণ্য ফল পাবেন, একবার যমুনায় স্নান করলে সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। যেখানে ভগবান কেশীদৈত্যকে বধ করেছিলেন সেই কেশীঘাটে যারা পিতৃমাতৃর উদ্দেশ্যে পিণ্ডি দান করেন তাদেরকে গয়াতে গিয়ে আর শ্রাদ্ধ করতে হয় না। তস্মিন পিণ্ড প্রধানেন গয়া পিণ্ড ফলম লভেত দ্বাদশে তানি তীর্থানি দেবানাম দুর্লভামি চ। অতএব গয়াধামে গিয়ে শ্রাদ্ধ করার আর প্রয়োজন নেই, কেশীঘাটে পিণ্ডিদান করলে সেই ফল লাভ করা যায়। স্নানং দানং জপম হোমম সহস্র গুণ অধিকম। অন্যান্য তীর্থে গিয়ে আপনি স্নান করলে, অন্যান্য তীর্থে গিয়ে দান করলে, অন্যান্য তীর্থে গিয়ে জপ করলে, অন্যান্য তীর্থে গিয়ে হোম করলে আপনি যে পুণ্যফল লাভ করতে পারবেন, বৃন্দাবনে গিয়ে তাই করলেই আপনি সহস্র গুণ বেশি পুণ্যফল লাভ করতে পারবেন। অনন্ত বসতিম শ্রেষ্ঠ সর্ব পাপ বিনাশনম অক্ষর তীর্থ সমুদাস্যান প্রায়ং সতীশ্চ হরেহি। শ্রীধাম বৃন্দাবনে 84 ব্রজমণ্ডলের মধ্যে 60,000 কোটি তীর্থ অবস্থান করতেছেন। এই 84 ব্রজমণ্ডল যদি কেউ একবার পায়ে হেঁটে পরিক্রমা করতে পারে তো 84 লক্ষ যোনি থেকে তার মুক্তি হয়ে যায়। অতএব ব্রহ্মং মধুবনম নামং বিষ্ণু স্নানন উত্তমম যদৃশ্যা মনজম দেবী সর্বাতম কামনা বাপ্নুয়া। অতএব মধুবনের কথা তোমাকে আর কি বলবো হে ধ্রুব, তুমি মধুবনে গিয়ে তপস্যা করো। মধুবনের ভূমি স্পর্শ করা মাত্রই, মধুবনে প্রবেশ করা মাত্রই তোমার কামনা সিদ্ধি হয়ে যাবে, বাসনা সিদ্ধি হবে। বহুল্লাসি হরে পত্নী তত্র তিষ্ঠতি সর্বদা তস্মিন পদ্মবনে দেবী বহু পুণ্য ফলানি চ। এই সমস্ত বনের মধ্যে গোবিন্দ ভ্রমণ করলে বহু পুণ্য ফল লাভ করা যায়। অতএব যাও তুমি শ্রীধাম বৃন্দাবন, যাও তুমি শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে তুমি মানসিক সেবা করো। আগে তুমি রাজার ছেলে ছিলে, আর এখন তুমি ভিখারির ছেলে। এখন তোমার কাছে তো কিছু নেই, সুতরাং তুমি কি দিয়ে পূজা করবে? মানসিক চিন্তন করো, মনে মনেই চিন্তা করো, এই আমি যমুনায় স্নান করলাম, এই যমুনার থেকে স্বর্ণঝাড়ি দিয়ে জল নিয়ে আসলাম, এই ফুল তুললাম, এই তুলসী তুললাম, এই ভগবানের চরণে চন্দন দিচ্ছি, ভগবানের চরণে ফুল দিচ্ছি, ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করছি, ভগবানের গলায় মালা পরাচ্ছি, ভগবানের জন্য রন্ধন করতেছি, ভগবানের ভোগ লাগাচ্ছি। এইভাবে মানসিক চিন্তা করে করে তুমি ভগবানের সেবা করো। তাই মানসিক চিন্তা শিখিয়ে দিলেন। দুই দিকে দুই পত্র মধ্যে কোমল মঞ্জুরি, এইভাবে অষ্ট মঞ্জুরি দিবি শ্রদ্ধা করি। মানসিকভাবে শ্রবণ করো আর রাধারানীর নাম গুণগান জপ করতে থাকো, তাহলে অনায়াসে তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। এই কথা বলে দেবর্ষী নারদ সেখান থেকে বিদায় নিলেন। সেই বন থেকে ধ্রুব রওনা হয়ে গেলেন বৃন্দাবনের দিকে, আর দেবর্ষী নারদ চলে আসলেন উত্তানপাদ রাজার ভবনে। আজ উত্তানপাদ রাজার মনের মধ্যে নির্বেদ উপস্থিত হয়েছে, আমি কত বড় স্তরণী হয়েছি। আমার ছেলে বনে চলে গেল,
আমি একটু প্রতিবাদ করলাম না, আমি স্থির বশীভূত হয়েছি, তাই নিজেকে ধিক্কার দিতে শুরু করেছেন। এমন সময় দেবর্ষি নারদ উপস্থিত হয়েছে। দেবর্ষি নারদ বলছেন, উত্তানপাদ মহারাজ কি জয় হোক। উত্তানপাদ বলছে, কোথায় আমার জয়? আমি সমস্ত দেশ দিগ্বিজয় করেছি, কিন্তু স্ত্রীর কাছে আমি পরাজিত। কারণ আসক্তির সহিত তাকে ভালোবেসেছেন। তাই এই আসক্তি হবে আপনার পতনের মূল। বলে, পতন তো হয়েই গেছে, আমার আদরের ছেলে চলে গেছে। যে ছেলে, বড় ছেলে, সেই তো চলে গেছে বনে, জানি না এখনো জীবিত আছে কিনা, বাঘভাল্লুকে খেয়ে ফেলেছে কিনা। বলে, ছেলেকে যদি জীবিত অবস্থায় পেতে চাও, তাহলে তোমাকেও তপস্যা করতে হবে ঘরে বসে। তুমি এই রমণীর সঙ্গ ত্যাগ করো। তুমি যেমন সুনীতির সঙ্গ ত্যাগ করেছ, সুরুচিকে ভালোবেসেছ, ভুল করেছ। তুমি রুচিকে ত্যাগ করো আর নীতিকে নিয়ে থাকো। নীতিটাই হলো মেয়ে। আর তুমি পয়ুব্রত করো। যতদিন পর্যন্ত তোমার ছেলে তপস্যা করে সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরে না আসে, ততদিন পর্যন্ত তুমি দুগ্ধ পান করো, ভূমিতে শয়ন করো, ব্রহ্মচর্য পালন করে ব্রত করো। তাহলে তোমার ছেলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরে আসবে। এটাই হলো নিয়ম। তাই তিনি বলে গেলেন, আর সেইভাবে আরম্ভ করলেন তিনি তপস্যা। ধ্রুব তো বৃন্দাবনে গেলেন, যমুনার জলে স্নান করলেন, আর মধুবনে তপস্যা করতে বসে গেলেন। প্রথম মাসে নিয়ম করলেন কি, 3 দিন পর পর একবার আসন থেকে উঠব, উঠে কতগুলো পাকা কদবেল খাবো, খেয়ে আবার ভোজনে বসব। কিন্তু এইভাবে ভোজন করেও তিনি প্রথম মাসের সিদ্ধি লাভ করতে পারলেন না। বদরি ফল খেয়েছেন, বেল খেয়েছেন, কিন্তু সিদ্ধি লাভ হলো না। দ্বিতীয় মাসে চিন্তা করলেন, ভগবানকে পেতে গেলে ভোজনের মাত্রা আরো বাড়াতে হবে, তাই 6 দিন পর পর আসন থেকে উঠব। আমরা তো 6 ঘন্টা, আমরা মাত্র 6 ঘন্টা বসি পাঠে, আর আমি 6 দিন এক আসনে 6 দিন পরে উঠবো। উঠে আর গাছ থেকে পেরে ফল খাবো না। বৃন্দাবনের বৃক্ষ, এরা মুনি ঋষিগণ বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছে, অতএব গাছ থেকে পেরে ফল খাবো না, গাছের ডাল ভাঙতে যাবো না। যেগুলো মাটিতে পড়ে গেছে, পচে গেছে, শুকিয়ে গেছে, ওইগুলো খেয়ে জীবনধারণ করবো। তাই করলেন দ্বিতীয় মাসে। কিন্তু এতেও ভগবান পদপদ্ম লাভ হলো না। তৃতীয় মাসে নিয়ম করলেন, 9 দিন পর পর আসন থেকে উঠব। এবার পচা গলিত ফলও খাবো না, এবার জল পান করবো যমুনার জল পান করে করে ভোজন করলেন। এতেও তৃতীয় মাস গত হয়ে গেল, ভগবান পদপদ্ম লাভ হলো না। চতুর্থ মাসে সংকল্প করলেন, 12 দিন পর পর একবার আসন থেকে উঠব। এবার রেচক কুম্ভক প্রাণায়াম, শ্বাসের মাধ্যমে একবার শ্বাস টান দিবেন। শ্বাস টানতে টানতে চলে গেল 1 দিন। ওই শ্বাসটাকে ভিতরে কুম্ভক করতে করতে চলে গেল 9 দিন। 9 দিন আগে 10 দিন হয়ে গেল। এবার সেই শ্বাসটা ছাড়তে ছাড়তে 2 দিন, 12 দিন চলে গেল। রেচক কুম্ভক শুরু হয়ে গেল। এতেও দেখা যায় ভগবান পদপদ্ম লাভ হচ্ছে না। তাহলে 15 দিন, 15 দিনে একবার শ্বাস টানবো, আর 15 দিন পরে একবার শ্বাস ফেলবো। তাতেও যখন ভগবান পাচ্ছেন না, তখন আসন থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। বসে ভগবান পাওয়া যাবে না, আবার দাঁড়িয়ে, এক পায়ে দাঁড়িয়েছেন, আর একটা পা হাঁটুর উপরে, 2 হাত জোর করে হাত তুলে এবার আরম্ভ করলেন তপস্যা। এক পায়ে দাঁড়িয়ে এমন জোরে শ্বাস টান দিয়েছেন যে আমাদের যে পঞ্চ প্রাণবায়ু আছে সব উনি নিয়ে গেছে টান মেরে। প্রাণ, অপান, উদান, সমান, ব্যান, এই 5টি প্রাণ বায়ু একবারে টান দিয়ে নিয়ে নিয়েছেন। এবার পৃথিবীর সমস্ত প্রাণীগণ ছটপট করতেছে, মরে যাবে। গাছ সব শুকিয়ে গেছে, পাতা সব শুকিয়ে যাচ্ছে, ফুল সব ঝরে পড়ে যাচ্ছে। সমস্ত দেবগণ বড় চিন্তার মধ্যে পড়ে গিয়ে ভগবানের কাছে উপস্থিত হয়েছে। প্রভু প্রভু, আপনি তাড়াতাড়ি যান, আপনি তাড়াতাড়ি গিয়ে ধ্রুবকে বরদান দেন,
তাকে তপস্যা থেকে বিরত কর, না হলে সৃষ্টি বিনাশ হয়ে যাবে। কারণ সে সমস্ত প্রাণীগণের প্রাণবায়ুকে আকর্ষণ করে নিয়ে নিয়েছে একাই। ভগবান তখন আসলেন। মধুবনম দুদিক্ষতাম গত, ধ্রুবকে দেখার জন্য ভগবান আসলেন। এসে দেখেন ধ্রুব তো ধ্যান করতেছে, বাইরে দাঁড়িয়ে আছেন। ধ্রুব, ধ্রুব চক্ষু খুলো, দেখো আমি এসেছি। ধ্রুবের কোনো হুঁশ নেই, বাইরের কোনো কথা ওর কানের মধ্যে প্রবেশ হচ্ছে না। তখন ভগবান ধ্রুবের হৃদয় আকাশে প্রকট হয়ে গেলেন। হৃদয়ে ধ্রুব তো চক্ষু বন্ধ করে ধ্যান করতেছে, তখন সেই হৃদয় আকাশের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছে। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী ভগবান এসে সম্মুখ করতে। হঠাৎ করে ভগবান অদর্শন, যেই অদর্শন হয়েছে ধ্রুব এমনি চোখ খুলে তাকিয়েছে। কোথায় গেলেন ভগবান? সামনে দেখে ভগবান দাঁড়িয়ে আছে। হৃদয়েই তাকে দর্শন করেছেন, তিনি সামনে দাঁড়িয়ে আছেন। দর্শন করেই তো সঙ্গে সঙ্গেই ভগবানের চরণে পড়ে গেলেন। ভগবান বলছেন, তুমি শ্বাস ত্যাগ করো, তুমি শ্বাসকে জয় করেছ, তুমি ভজন সিদ্ধি লাভ করেছ, তুমি আমাকে লাভ করেছ, অতএব তুমি আমার নিকটে বর চাও। তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব। ধ্রুব বললেন, আমি কোনো কিছু চাই না, আমি একটা বরই চাই, তোমার কুলে বসতে চাই। বসো। ভগবান বসে গেলেন, ধ্রুব ভগবানের কুলে বসলেন। ভগবান বলছেন, ধ্রুব তুমি তো নিষ্কাম ভক্ত নয়, তুমি তো সকাম ভক্ত। তুমি তো পিতার রাজগদ্দিতে বসার জন্য, পিতার কুলে বসার জন্য সেই আকাঙ্ক্ষা, সেই অভিলাষ নিয়ে তুমি আসছিলে আমার তপস্যা করতে। আর এখন বলছো আমার কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো অভিলাষ নাই, আমি কিছুই চাই না, আমি খালি তোমার কুলে বসতে চাই। কেন এরকম হয়ে গেল? বলে, আগে তো জানতাম না তুমি যে এত সুন্দর, আমি জানতাম না। তুমি তো আমার আসল পিতা, আমার মা বলে দিয়েছে। তো আসল পিতার কুলে আমি যখন বসে গেছি, আর নকল পিতার দরকার নেই, আর আমার রাজগদ্দির দরকার নাই, আমি আর রাজগদ্দি চাই না, আমার হয়ে গেছে রাজগদ্দি। ভগবান বলছেন, রাজগদ্দি তুমি না চাইলেও আমি তোমাকে দিব, বসাবো। কারণ তোমার মতো একজন ধার্মিক ব্যক্তি যদি রাজগদ্দি হয়ে, রাজা হয়ে রাজগদ্দিতে বসে, তাহলে সেই রাজ্যের মঙ্গল হইবে, সেই রাজ্যের প্রজাগণ শান্তিমতে ধর্মকর্ম করতে পারবে, তারাও ধর্মপথে অগ্রসর হইতে পারবে। তাই রাজাকে ধার্মিক হওয়া চাই, ধার্মিককে রাজা বানাতে চাই। আমি তোমাকে রাজা বানাবো, তুমি ৩৬,০০০ বছর পর্যন্ত রাজত্ব করবে। না না না, আমি চাই না, চাই না। তুমি না চাইলেও আমি তোমাকে দিব। দেখো, আমি কাউকে দিয়ে কৃপা করি, আর আমি কারোর নিয়ে কৃপা করি, সবই আমার। আমি তোমাকে দিয়ে কৃপা করি। তুমি তো ছোট ছেলে, তুমি তো বুঝতে পারছো না। একটা ছোট ছেলে ভালো মন্দ কিছু বুঝে না, কিন্তু মা তাকে কত সুন্দর করে সাজায়, চিরুনি দিয়ে চুল আশ্রিয়ে দিবে, আবার একটা কাজলের ফুটাও দিবে, আবার হাতের মধ্যে একটা দুপাট্টা বেঁধে দিবে, কোমরের মধ্যে কত কিছু ভালো করে সাজায়। কেন? শিশু কি আনন্দ পায়? বিলকুল না। আনন্দ পায় মা শিশুকে দেখে। ঠিক তেমনি ভাবে আমি তোমাকে সাজাবো। বলে, আপনি আমাকে সাজাবেন? আমার বিমাতা ঘরের ভাই আমাকে জ্যান্ত মেরে ফেলবে একেবারে, আমাকে ভোগ করতে দিবে না। কারণ তারা তো এই রাজ্য গ্রাস করার জন্য বসে আছে, এই জন্য তারা আমাকে এত কষ্ট দিয়েছে, আমার মাকে এত কষ্ট দিচ্ছে। তারা তো সুখে আমাদেরকে রাজ্য শাসন করতে দিবে না। বলে, চিন্তা করো না, প্রত্যেকটা জীব তার কর্মফল ভোগ করে। তোমার বিমাতা তোমার উপরে যে অন্যায় করেছে নিজের পুত্রের সুখের জন্য, যে অন্যায় করেছে, যে অধর্ম করেছে, তার ফল তো তাকে ভোগ করতে হবে। তোমার বিমাতার ঘরের ভাই উত্তম যাবে মৃগয়া করতে বনে, সেখানে গিয়ে এক যজ্ঞের সঙ্গে তার যুদ্ধ বাঁধবে, আর সেই যুদ্ধতে সে মারা যাবে। যজ্ঞরাই তার শরীর একেবারে ছিন্ন ভিন্ন করে দিবে, শেষ। এখন বিমাতা তখন পুত্র খোঁজার জন্য বেরোবেন। আমার ছেলে উত্তম কোথায় গেল, এখনো ফিরে আসছে না। ছেলেকে খোঁজার জন্য যখন জঙ্গলে যাবে, জঙ্গলে গিয়ে দাবানল লেগে যাবে, আগুন লেগে যাবে, আপনি বলেন। সেই দাবানল থেকে উনি বেরিয়ে আসতে পারবেন না, দাবানলে পুরেই মরবেন। আদরের বস্তু হলে সাধু গুরু বৈষ্ণব।
এই আদরের বস্তুকে যারাই অনাদর করছে তাদেরকেই কর্মফল ভোগ করতে হইবে, এইরকম দুর্দশাগ্রস্ত হইতে হয়। অতএব চিন্তা করিও না, তুমি নির্বিঘ্নে ৩৬,০০০ বছর রাজত্ব করবে। তুমি বাল্যকালে যেমন বৃন্দাবনে এসে যমুনার তীরে বসে ভজন করে তুমি আমাকে পেয়েছ, বৃদ্ধকালে তুমি হরিদ্বারের উপরে গঙ্গার তটে গিয়ে ভজন করে তুমি আমাকেই পাইবে। আমি তোমার জন্য এমন একটি স্থান তৈরি করে রাখবো যেখানে চন্দ্র পরিক্রমা করবে, সূর্য পরিক্রমা করবে, তারা নক্ষত্র গ্রহ সপ্তঋষিগণ পরিক্রমা করবে তোমার এই মণ্ডলটাকে, যাকে ধ্রুবলোক বলা হবে। একটা আলাদা পৃথক একটা লোক আমি তোমার জন্য তৈরি করে রাখবো, তুমি সেই স্থানে গিয়ে বসবে। এইভাবে ভগবান তাকে বরদান দিলেন, আর বরদান দিয়ে ভগবান অদর্শন হয়ে গেলেন। ধ্রুব আসলেন, সবাই আনন্দিত হয়ে ধ্রুবকে নিয়ে গেলেন এবং যুবরাজ পদে বসাইলেন। ধ্রুবের ভাই মারা গেল, ধ্রুবের বিমাতা মারা গেল। ধ্রুব বড় হলেন এবং ধ্রুব দুটা বিবাহ করেছিলেন। ধ্রুবর প্রথম বিবাহের স্ত্রীর নাম ছিল ব্রহ্মী। ধ্রুবের ঔরস্যে ব্রহ্মীর গর্ভে উৎকল এবং বৎস নামে 2 পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। ধ্রুবের দ্বিতীয় পত্নী ইলার গর্ভে উৎকল নামে 1 পুত্র আর 1টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। ধ্রুব এইভাবে রাজত্ব করতে শুরু করলেন, বহুদিন রাজত্ব করলেন। আর রাজত্ব করার পরে তিনি বৃদ্ধ বয়সে পুত্রদের উপর রাজ্যভার দিয়ে তিনি চলে গেলেন বনে তপস্যা করার জন্য। তপস্যা করতে বসেছেন হরিদ্বারের উপরে গিয়ে গঙ্গার তটে, কিন্তু গঙ্গার খলখল শব্দের দ্বারা মন ভজনে লাগে না, একান্তে ভজন করতে হবে। তাহলে আরো উপরে চলে যাব, একেবারে ঋষিকেশ পার হয়ে আরো উপরে যাব। গঙ্গা দেবী প্রকট হয়ে গেছেন, বাবা ধ্রুব, তুমি আমার এই তটভূমি ত্যাগ করে যেও না। কি করবো মা, তোমার এই শব্দে আমার হরিভজনে মন লাগতেছে না। তোমার যে শব্দগুলো আমি কথা দিলাম, তোমার ভজনের 1 কিলোমিটার আগে থেকে আমি শব্দ বন্ধ করে দিব, আর তোমার ভজনে 1 কিলোমিটার পরে গিয়ে আবার শব্দ করব। এই 2 কিলোমিটারের মধ্যে আমি কোনো শব্দ করব না, একেবারে ধীর স্থির শান্ত গতিতে আমি চলে যাব। তবুও তুমি এখানে বসে ভজন করো। যারা হরিভজন করে তাদেরকে সবাই ভালোবাসে, দেবতারা পর্যন্ত শ্রদ্ধা করেন। এইভাবে তিনি হরিভজন করতে করতে হরিভজনে সিদ্ধি লাভ হয়ে গেল। বিমান আসতে শুরু হয়েছে ধ্রুবকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে যম মহারাজ মৃত্যুদেবকে বলছেন, মৃত্যুদেব, আজকে ধ্রুবের চলে যাওয়ার সময় এসে গেছে, অতএব যাও, তুমি গিয়ে স্পর্শ করো ধ্রুবকে। স্পর্শ করলে ধ্রুবের এই পঞ্চভৌতিক দেহ এখানে পড়ে থাকবে, আর সে একটা সিদ্ধ দেহ ধারণ করে বিমানের মধ্যে বসে চলে যাবে। এটা সবার ক্ষেত্রে হয়। অতএব যাও। গিয়ে উপস্থিত হয়েছেন মৃত্যুদেব। ধ্রুব, আজকে তোমার অন্তিম দিবস। আপনি কে? কেমন করে জানলেন? আমি মৃত্যুদেব। আমি মৃত্যুদেব। ও আচ্ছা আচ্ছা, তা আপনি কেন এসেছেন? বলে, আমি তোমাকে স্পর্শ করবো, আর তোমার এই দেহ এখানে পড়ে থাকবে, তুমি সিদ্ধ দেখে চলে যাবে, তাই আমি তোমাকে স্পর্শ করতে আসছি, তুমি অনুমতি দাও তোমার দেহটা স্পর্শ করে। ধ্রুব বলছে, এখন না, এখন না, এখন বসুন বসুন, আমার একটু নিত্যকর্ম বাকি আছে। ওরা মৃত্যুকে জয় করতে পেরেছে, আমরা কিন্তু পারি নাই। আমাদেরকে ঠাস করে আসবে, ধর্মে নিয়ে চলে যাবে, সময় দিবে না, 1 সেকেন্ড সময় দিবে না। আর উনি কি বলছে, বসুন, আমি আগে নিত্যকর্ম শেষ করি, তারপরে আমি যখন বলবো তখন ধরবেন। এখন ধ্রুব জানেন যে আজকে আমার শেষ দিন, এই জন্য তিনি মনের মতন ভগবানকে সেবা দিচ্ছেন, বারবার চরণ ধোয়াচ্ছেন, বারবার চরণ মুছাচ্ছেন, বারবার ফুল দিচ্ছেন, তুলসী পাতা দিচ্ছেন, চন্দন দিয়ে সাজাচ্ছেন, কারণ আজকে আমার শেষ দিবস। আজকে যা হরিভজন করার আজকে করে নেই, তাই ঠাকুরঘর থেকে তিনি আর বেরোচ্ছেনই না, হরিভজন করেই যাচ্ছেন। আর এদিকে মৃত্যুদেবের তো ইটিস পুটিস লেগেছে, কত অনেক কাজ মৃত্যুদেবের, একজনকে নিয়ে বসে থাকলে হবে।
অত করে স্পর্শ করবে আর বাস, স্পর্শ করলে তার কাছে হয়ে গেল, কিন্তু স্পর্শ করার সুযোগ পাচ্ছে না। বিমান এসে একেবারে ঠাকুরঘরের দরজায় উপস্থিত, সময় চলে যাচ্ছে। ধ্রুব তাড়াতাড়ি বিমানে উঠে, সময় চলে যাচ্ছে। মৃত্যুদেব বলছে আরে যাবেন তো, কিন্তু এই দেহটা তো এখানে রেখে যেতে হবে। বলে মৃত্যুদেব গিয়ে দরজার সামনে দাঁড়িয়েছে, ঠাকুরঘরের সামনে। ধ্রুব ঠাকুরঘরের দরজা খুলে দেখেন মৃত্যুদেবের মাথার মধ্যে পা দিয়ে বিমানে উঠে এসেছে। মৃত্যুর মাথার মধ্যে পা দিয়ে বিমানে উঠে গেলেন, অথচ ধ্রুবের শরীর কিছুই হলো না। এই পঞ্চভৌতিক দেহটা পরে রইল না, মানে ভজন করতে করতে দেহটা চিন্ময় হয়ে গেছে। আমাদের মধ্যে কেউ বলে না উনি মারা যাওয়ার পরে ওনার শরীর পাওয়া যায় না, কতগুলো ফুল পাওয়া গেছে, এরকম ঘটনা ঘটে। আউলিয়া হয়ে গেছে, মানে উদাস হয়ে গেছে। উনি মারা গিয়েছেন, সবাই দেখেছি, কাপড় দিয়ে ঢেকে রেখেছে, তারপরে দেখা যায় ওনার শরীর নেই, শরীর সহ অদৃশ্য হয়ে গেল। আশ্চর্য কথা। মৃত্যুদেব দৌড়ে গিয়েছেন যম মহারাজের কাছে, যম মহারাজ, যম মহারাজ, আমি তো ধ্রুবের শরীরটাকে রাখতে পারলাম না। বিমানে বসে চলে যাচ্ছেন ধ্রুব। যম মহারাজ দৌড়তে শুরু করেছেন বিমানের পিছনে পিছনে, একেবারে ধ্রুবলোকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বিমানকে ধ্রুবলোকে প্রবেশ করতে দিবেন না, এই দেহ রেখে যাও। ধ্রুব তখন কি করছেন, যমের মাথার মধ্যে পা দিয়ে ধ্রুবলোকে চলে গেছেন। বিমান থেকে আর সিঁড়ি বেয়ে নামতে হলো না। কিভাবে ভজন করেছেন, ভজনের কিরকম সিদ্ধতা হয়েছে, চিন্ময়তা হয়েছে। এইভাবে ধ্রুবই একমাত্র সশরীরে ধ্রুবলোকে চলে গিয়েছে। স্বর্গে সশরীরে অনেকেই গিয়েছেন, তার প্রমাণ আছে। বহু রাজরাজেরাও স্বর্গে গিয়েছেন যুদ্ধ করার জন্য, দেবতারা নিয়ে গেছে, স্বর্গেতে গিয়েছেন, স্বর্গ পাহারা দিয়েছেন। তাই এই যে ধ্রুব চরিত্র কথা আমরা শুনলাম, এই ধ্রুব চরিত্র কথার দ্বারা কি হয়, শ্রবণের দ্বারা আমাদের পাপ নাশ হয়, আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়। ভবেদ ভক্তি ভগবতী যথা সাক্ষাৎ কৃষ্ণ সংখ্যায়। ভক্তের চরিত্র কথা শ্রবণ করলে ভক্তি লাভ করা যায়। তাই বিনা এই ধ্রুবের চরিত্র কথা বিনা যন্ত্র বাদ্য করতে করতে, কীর্তন করতে করতে তিনি রওনা হয়েছেন। ধ্রুব কোথায়? প্রচেতাগণের যজ্ঞের দিকে তিনি রওনা হয়েছেন। আর প্রচেতাগণ কে ছিল, তাদের যজ্ঞের কারণ কি ছিল, সেই বিষয়ে এখন আলোচনা করছেন। বিদুর মহাশয় প্রশ্ন করেছেন মৈত্রী ঋষিকে, কে তে প্রচেতা নাম পশ্চাৎ পতিনাম ধ্রুব। এই প্রচেতাগণ আবার কে ছিল? তাদের যজ্ঞতে দেবর্ষি নারদ বিনাবাদ্য করতে করতে, ধ্রুব চরিত্র গান করতে করতে কেন গিয়েছিলেন, ইত্যাদি আমরা জানতে চাই। বলে এই প্রচেতাগণ না, এরা ধ্রুবের বংশতেই জন্মগ্রহণ করেছিলেন। ধ্রুবের বংশের বর্ণনা করতে গিয়ে প্রথমেই বললেন ধ্রুবের বংশের মধ্যে অঙ্গরাজ জন্ম করেছে। অঙ্গরাজের কথা বললেন। দেবর্ষি নারদ পঞ্চরাত্র নামক একখানা গ্রন্থ রচনা করেছিলেন, তার মধ্যে এই হরি পূজা পদ্ধতি সমস্ত দিয়েছিলেন। সেই হরি পূজা পদ্ধতি যা ধ্রুবকে শিখিয়েছিলেন মানসিকভাবে, তো সেই রাজ্যেতে এবার প্রবেশ করেছে। শাস্ত্রে বলছে দেখেন, যে কুলি জন্মগ্রহণ করুক না কেন, হরিভজনটাই হল আসল। হরিভজনের দ্বারাই আপনি মুক্তি লাভ করতে পারবেন, কুলে আপনাকে উদ্ধার করবে না। অতএব হরিভক্তি কেবল মূল। যে কুলে জনম হোক না কেন, কেবল ভক্তি মূল। যে কুলে জনম হোক না কেন, কেবল ভক্তি মূল। আর কেবল ভক্তি ও মাইতি করিবে তোমার, ও মাইতি করিবে
ভুবনে রাখিল যাবেন না, বিদ্যার গৌরব, রূপের গৌরব, ধনের গৌরব করতে যাবেন না বললেন। কিন্তু করেছিল একজন, তার নাম হলো বেন রাজা। এই ধ্রুবের বংশতে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ বেন। তিনি নিজেকে ঈশ্বর মনে করতেন, ভগবান মনে করতেন। উনি মুনি ঋষিদের কোনো কথা শুনতেন না। মুনি ঋষিদেরকে উনি উল্টা আলো শাসন করতেন। তিনি বলতেন, আমি ভগবান, আমার কথা শুনে তোমরা, তোমাদের কথা আমি শুনতে যাবো কেন? অনেক বুঝাইলেন, অনেক বুঝাইবার পরেও যখন সে বুঝে না, তাকে হরিভজন করার জন্য অনেক উপদেশ দিলেন, তথাপিও সে হরিভজন করতে রাজি হল না। মুনিগণ তখন খুব রাগ করে হুঙ্কার করে উঠেছিলেন। যে হুঙ্কারের ধ্বনি শুনে এই বেন রাজার হৃদয় ফেটে গেল, মারা গেলেন। বেন রাজা মরে যাওয়ার পর বেন রাজার মা বেন রাজার শরীরকে সুগন্ধি তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছেন। কিছুদিন পরে অরাজকতা শুরু হয়ে গেছে। তাই চিন্তা করে, রাজা না থাকলে পৃথিবীর অবস্থা কি হইবে, কাকে রাজা করা যায়? রাজা করার জন্য চিন্তা করলেন। তখন ঋষিগণ এসে ওই বেন রাজার শরীরকে মন্থন করতে শুরু করলেন, দুই পা মন্থন করতে শুরু করলেন। শরীরের মধ্যে যত পাপ ছিল সমস্ত পাপ থেকে খব্বাকৃতি এক লোক সৃষ্টি হলো, এর নাম হলো নিষাদ। আমাকে কেন সৃষ্টি করেছ? বলে, যা, তোর দ্বারা কোনো কাজ হবে না, তুই জঙ্গলে গিয়ে পড়ে থাক। এই তো তাকে জঙ্গলে পাঠিয়ে দিলে। নিষাদরা পাহাড় জঙ্গলে ঘুরে বেড়ায়। এরা বেন রাজার পাপ থেকে উৎপন্ন হয়ে গেছে।
পুনরায় দুই হস্তকে মন্থন করতে শুরু করলেন আর বেদ মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে এই বেদ রাজার ডাইন হাত হইতে ভগবান বিষ্ণু এক অংশে পিতু রাজা রূপে জন্মগ্রহণ করলেন, আর বাম হাত হইতে অংশে লক্ষ্মী দেবী অর্চি রূপে জন্মগ্রহণ করলেন। জগৎগুরু ব্রহ্মা সেই সংবাদ পেয়ে আসলেন এবং ভগবান বিষ্ণুর চিহ্নযুক্ত পদচিহ্ন দেখলেন যে পৃথু রাজার চরণের মধ্যে ভগবান বিষ্ণুর শরীরে যতগুলো চিহ্ন আছে, পদচিহ্ন তাই আছে। তাই বললেন ইনি তো ভগবান পৃথুরূপে অবতীর্ণ হয়েছেন পৃথিবীকে দহন করার জন্য, অতএব এনাকে অভিষেক করা। ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ এসে উপস্থিত হয়েছেন, মন্ত্রপুত শুরু হয়েছে, অভিষেকের কাজ আরম্ভ হয়ে গেছে। অর্চি দেবীকে অলঙ্কারভাবে সাজানো করে নিয়ে আসা হয়েছে। অগ্নিদেবের মতো শোভা পাচ্ছেন পিতু মহারাজ। হে মহাত্মা বিদুর, পিতু মহারাজকে দর্শন করার জন্য কুবের আসলেন, তিনি একটা সিংহাসন দান করলেন। বরুণদেব আসলেন, তিনি দান করলেন। চন্দ্রদেব আসলেন, বায়ুদেব আসলেন, ইন্দ্রদেব আসলেন, সরস্বতী দেবী আসলেন, যম মহারাজ আসলেন। প্রত্যেকে এক একটা জিনিস তিনাকে দান করতে শুরু করেছেন। এইভাবে সব দেবগণ, সব দেবীগণ আপন আপন শক্তি, আপন আপন আয়ুধ, আপন আপন দ্রব্য তিনাকে দান করতে শুরু করলেন। তারপরে সমস্ত মুনি ঋষিগণ পিতু মহারাজের স্তুতি করতে শুরু করলেন। পিতু মহারাজ বলছেন, আপনারা আমার স্তুতি করবেন না, আপনারা ভগবানের স্তুতি করেন। আমি অংশ অবতার, অংশ। আপনি পূর্ণ ব্রহ্ম সনাতনের উপাসনা করুন। এইভাবে তিনি বলতেন। এই পিতু মহারাজ পৃথিবীকে দহন করেছিলেন বলে এই পৃথিবীও তিনার কন্যা রূপে উপস্থিত হয়েছে। শুধু পিতু মহারাজই দহন করেন নাই, পিতু মহারাজের দেখা দেখি এই পৃথিবীর বহু লোকই এই পৃথিবীকে দহন করে। তাদের প্রত্যেকের প্রয়োজনীয় বস্তু, উপযোগ্য বস্তু তারা দহন করে নিয়ে গিয়েছিলেন। পিতু মহারাজের ঔরসে অর্চির গর্ভে 5টি সন্তান জন্মগ্রহণ করেছিলেন এবং একটি কন্যা সন্তান। এই 5টি পুত্রের নামে প্রথম পুত্রের নাম বীর্যাস্য, দ্বিতীয় পুত্রের নাম ধূর্মক, তৃতীয় পুত্রের নাম হর্ষাস্য, চতুর্থ পুত্রের নাম দ্রবীণ এবং পঞ্চম পুত্রের নাম বৃক ছিল। এই পিতু মহারাজ 100টা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, কিন্তু প্রতিবারই তিনার যজ্ঞের ঘোড়া চুরি করার জন্য দেবরাজ ইন্দ্র আসলেন ছদ্মবেশ ধারণ করে। অত্রিমুনি দেখে ফেললেন। অত্রিমুনি বলছেন, পিতু মহারাজ দেখো, তোমার যজ্ঞের ঘোড়া চুরি করে নিয়ে চলে যাচ্ছে ইন্দ্র। তখনই তিনি তীর স্বরে নিয়েছেন, মার বলে, না, আপনি ইন্দ্রকে বধ করতে যাবেন না, কারণ যজ্ঞের পশু ব্যতীত অন্য কোনো পশু বলি দেওয়া নিষিদ্ধ আছে। তখন তিনি আর পুত্রকে পাঠাইলেন। পুত্র যখন গেল যুদ্ধ করার জন্য, তখন ভয় পেয়ে ইন্দ্র ঘোড়া ছেড়ে পালিয়ে গেলেন। সেই নকল রূপ তিনি ত্যাগ করে দিলেন। এইভাবে একবার নয়, দুবার নয়, 3বার নয়, 4বার করেছিলেন। কখনো লাল রঙের বস্ত্র পরিধান করে আসতেন, কখনো কালো রঙের বস্ত্র পরিধান করে আসতেন, কখনো বিভিন্ন রূপ ধারণ করে আসতেন। আর এই পরিত্যক্ত বেশ, পরিত্যক্ত বস্ত্র ত্যাগ করতেন। শেষ পর্যন্ত এইগুলা অন্যান্য সম্প্রদায়ের লোকেরা ব্যবহার করেছেন। আমাদের গৌরীয় বৈষ্ণবদের নিষেধ আছে, লাল বস্ত্র পরে ঠাকুর সেবা করা যাবে না, কালো বস্ত্র পরে ঠাকুর সেবা করা যাবে না। এই জন্য আমাদের সবসময় শ্বেত বস্ত্র পরিধান করে বা হলুদ বস্ত্র পরিধান করে আমরা ঠাকুর সেবা করি। হলুদ বর্ণের ধুতি বা শ্বেত বর্ণের ধুতি, হলুদ বর্ণের দুপাট্টা, উত্তরী ইত্যাদি ব্যবহার করা। এইভাবে বিধানগুলো আসছে। পিতু মহারাজ যখন যজ্ঞ আরম্ভ করলেন, সেই যজ্ঞতে পূর্ণ ব্রহ্ম সনাতন সাক্ষাৎ ভগবান বিষ্ণু এসে উপস্থিত হয়ে গেলেন। আর হয়ে গিয়ে তিনি সেই যজ্ঞে ভাগ নিলেন। দেবরাজ ইন্দ্র ভয়ভীত হয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র ব্রহ্মা শরণাপন্ন হলেন, ব্রহ্মা নিয়ে আসলেন এবং ব্রহ্মা আনার পরে বিদিতাস্য বললেন, আমাকে অন্তর্ধান বিদ্যা শিক্ষা দেও, তবে আমি তোমাকে মুক্ত করব। তাই ইন্দ্রের কাছ থেকে তিনি অন্তর্ধান বিদ্যা শিখেছিলেন। হঠাৎ করে অদর্শন হয়ে যাওয়া, এই দেখি এই নেই, এইভাবে অদর্শন বিদ্যা শিখে নিয়েছিলেন। পিতু মহারাজ সর্বদা বলতেন যে আপনারা সর্বদা সাধু সঙ্গ করবেন, সৎসঙ্গ করবেন, বৈষ্ণব সঙ্গ করবেন। যার মুখে হরিকথা নাই
তার কাছে যেও না, তার মুখ দর্শন করিও না। বলতেন তোমরা সবাই হরিভজন করো, হরি গুণগান করো। অবৈষ্ণবস্য পণ্ডিতস্য সর্বশাস্ত্র সমন্বিতম বাক্যতস্য ন ভিন্নতা সুর নীল যেটা হবে। সর্বশাস্ত্র যদি কারো কণ্ঠস্থ থাকে অথচ সে অবৈষ্ণব, বলে তার মুখ থেকে হরি কথা শুনতে দেবে না। তিনি যত বড়ই পণ্ডিত হোক না কেন, তার মুখ থেকে হরি কথা শুনবে। কারণ তিনি ওই খেয়ে আসলেন আর এসে বমি করে দিলেন। আচার নেই, আচরণ নেই। যার আচার নেই তার প্রচারের কোনো শক্তি নাই। এর দ্বারা জীবের কোনো মঙ্গল হবে না, কল্যাণ হবে না। তার মুখে হরিকথা শুনে কেউ সাধু হবে না, সে নিজেই সাধু নয়, সে নিজেই আচার আচরণ করে না। তাই তাদের মুখ থেকে হরিকথা শুনলে জীবের উদ্ধার হয় না, শুনতে যাবে। অবৈষ্ণব মুখাগ্নি পাবনম ভাগবতম যশম, ভাগবত কথা হলেও হরিকথা হলেও তার মুখে শুনতে নাই। ন শ্রুতব্য বৈষ্ণবানাম সর্প উচিষ্ট যথাপয়, সর্প উচিষ্ট দুগ্ধের ন্যায় সেটা ত্যাগ করে দিও। অবৈষ্ণবস্য মুখাদ্গৃণম কৃতম হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্প উচিষ্ট যথাপয়, নিষেধ করে দিলেন। শূদ্রনাম সুপাকিষ্ঠিব যে হরে নাম বিগ্রহী, যে বিদ্যা বিগ্রহী বিপ্র বিষহীন যতৌরগ, বিপ্রে ভাগবতী বার্তা গৃহে গৃহে জনে জনে পরিত্যা ধন লোভেন কথা সার ততগত। এই তাদের কাছ থেকে হরি কথা শুনিয়ে লাভ হবে না। তোমরা সাত্বিক সদ্গুরু ভজন করো, তাদের আচরণ আশ্রয়। মৈত্রী ঋষি বলছেন, হে সাধু বিদুর, ভগবান পিতু মহারাজ তিনি নিজে গঙ্গা স্নান করতে যেতেন, তিনি যমুনায় স্নান করতে যেতেন, তিনি তীর্থ ভ্রমণ করতে যেতেন এবং ভক্তদেরকে তীর্থ ভ্রমণ করারও সুযোগ করে দিতেন। ভগবান পিতু বিষয়ী মানুষদেরকে শিক্ষা দিতেন, তোমরা সাধুগুরু বৈষ্ণবের সেবা করো। যদি কোনো গৃহস্থের গৃহীতে কোনো বৈষ্ণব আসেন, এক বেলা এক মুষ্টি অন্ন ভোজন করেন, তাহলেও তিনার মঙ্গল কল্যাণ। সাধুরা গৃহস্থের যাবতীয় কিছু সাদরে গ্রহণ করেন, তাহলে সাধুদের মঙ্গল। আমরা সাধুদের দোষ চরিত্র দেখি, এটা নিষেধ করলেন। সাধুদেরকে নিয়ে কখনো সমালোচনা করতে যাবেন না, তাদের দোষ দেখতে যাবেন না, তাদের চরিত্র কথা আপনি আলোচনা করতে যাবেন না। একমাত্র হরিভজন করো, হরিভজন করো। এই হরিভজনের দ্বারা ভগবানকে পাওয়া যায়। হরিকে ভজন করলে হরিকে পেতে পারো, নাও পেতে পারো, কিন্তু হরির ভক্তকে যদি ভজন করো তাকে অবশ্যই তুমি পাবে। তাই তিনি বলতেন, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের ভজন করো, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের ভজন করো। আমার ব্রজেন্দ্র নন্দন ভজেছে জন সকল জীবন সংসার জগত মাঝে,
সংসার আরে কোনো কালে তার গতি নাহি আর কোনো কালে তার কোনো কালে তার গতি নাহি আর মিটাই ভ্রমিবে কাজে মিটাই ভ্রমিবে কাজে মিটাই ভ্রমিবে মিটাই ভ্রমিবে কাজে। তাই বলছেন যার যতটুকু শক্তি আছে, যার যতটুকু সামর্থ্য আছে, ততটুকু দিয়ে আপনি বৈষ্ণব সেবা করবেন, ততটুকু দিয়ে আপনি ভক্ত সেবা করবেন। পিতাঞ্জলি হয়ে প্রণাম করিবেন, এইভাবে উপদেশ দিচ্ছেন। এই পিতু মহারাজ পরবর্তী সময়ে পুত্রদের উপরে রাজ্যভার অর্পণ করে তিনি তপস্যা করতে চলে গেলেন। তপস্যা করতে গিয়েছে শাস্ত্রী সহিত, আর তপস্যা করতে করতে তিনি নিত্যধাম প্রাপ্ত হয়েছিলেন। তখন তিনার স্ত্রী তিনার উদ্দেশ্যে শ্রাদ্ধ করেছিলেন, তর্পণ করেছিলেন। ভাগবতে এই কথা লেখা আছে, ভাগবতের ৪র্থ স্কন্ধের ২৩ অধ্যায় আলোচনা করা আছে। কারণ বাড়িতে সংবাদ দেওয়ার মতন কেউ নেই, তারা সমস্ত কিছু ত্যাগ করে জঙ্গলে চলে এসেছে। এই জন্য দেখেন স্বামীর অন্ত্যেষ্টি ক্রিয়া কার্য স্ত্রী সম্পাদন করলেন। যাই হোক, অতঃপর তিনি ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন দিলেন এবং তিনি নিত্যধামে গমন করেছেন। তাই বলছেন পিতু মহারাজের এই চরিত্র কথা আমরা শ্রবণ করলাম। পিতু মহারাজ সর্বদা উপদেশ দিতে মানুষকে, তোমরা হরিভজন করো। হরিভজন নিজেও করেছেন এবং প্রজাদেরকেও করিয়েছিলেন। পিতু মহারাজের পুত্র বিজিতাশ্ব ইনি 2টি বিবাহ করেছিলেন। শিখণ্ডী এবং অন্যান্য পুত্রগণ তারা জন্মগ্রহণ করেছিলেন। সেই বংশে অগ্নিদেব এক অংশে এসে জন্মগ্রহণ করেছিলেন। বশিষ্ঠ ঋষির অভিশাপের কারণে অগ্নিদেব বিজিতাশ্বের পত্নী শিখণ্ডীর গর্ভেতে 3 অংশে এসে জন্মগ্রহণ করেছিলেন। একবার সপ্তঋষিরা যজ্ঞ করতেছেন আপন আপন পত্নীর সহিত। তো যখন সোয়াহা করে আহুতি দিচ্ছেন, সপ্তঋষির পত্নীগণের হস্তস্পর্শ করার জন্য অগ্নিদেব খুব লাফিয়ে লাফিয়ে উঠতেন এবং সপ্তঋষির পত্নীগণের অঙ্গ স্পর্শ করে জন্য অগ্নিদেব 7টা জিহ্বা হয়ে গেল। সপ্ত জিহ্বায় সপ্ত শিকায় তিনি ওই 7 জনকে স্পর্শ করতেন বারবার। যতই তিনি স্পর্শ করছেন ততই তিনি কামে মোহিত হয়ে যাচ্ছেন। আর মোহিত হতে 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 কি হয়েছিল, অগ্নিদেব একেবারে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। সপ্তঋষিরা বললেন, এত ঘি দিচ্ছি, এত চৌর দিচ্ছি, যজ্ঞের আগুন নিভে গেল কেন? অগ্নিতে ঘি দিলে তো আগুন আরো লাফিয়ে উঠবে, কিন্তু অগ্নি নিভে গেল কেন? তখন ধ্যানস্থ হয়ে দেখলেন যে অগ্নিদেব ওই তাদের পত্নীদেরকে স্পর্শ করে করে কামে মোহিত হয়ে অগ্নি অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখনই ক্রোধিত হয়ে গেলেন বৈশিষ্ট্য। অরে অগ্নিদেব, তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমি সপ্তজিহ্বা বৈশিষ্ট্য হইবে এবং তোমাকেও গিয়ে পুনরায় মাতৃগর্ভে জন্মগ্রহণ করিতে হইবে। এই জন্য এই অগ্নিদেব আসলেন এবং শিখণ্ডীর গর্ভেতে 3 অংশে জন্মগ্রহণ করলেন। এক হলেন অগ্নি, আর পরে আরো 3 অংশে হলেন এই 4 জন। এই 3 জন থেকে 45 প্রকারের অগ্নি জন্মগ্রহণ করেছিলেন। বুঝেছেন? 45 প্রকার। তাহলে দাদু হলো 1 জন, বাপ হলো 3 জন, নাতি হলো, মানে বাবা 1 জন, ছেলে 3 জন, আর নাতি হলো 45 জন।
তিনজনে মিলাইয়া, তিন বংশে মিলাইয়া 49। এই হলো 49 অগ্নি আমাদের আলোচনা। এদিকে কি হয়েছে, ওই বংশতে জন্মগ্রহণ করেছেন প্রচেতা। প্রচেতা এই বংশেতে জন্মগ্রহণ করেছে। সেই প্রচেতার কথা এখন আমরা বলবো।